সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি ঈশ্বরের কৃপায় ভালোই আছি। আজকে নীল দেখো সকালবেলা তোমার দাদা বাজার করে এনেছে, আর আমার তো উপোস। আজকে কী কী বাজার করে এনেছে তোমাদের দেখাই। বাড়ির লোকের রান্না করতে হবে সবার, তারপরে আমার উপোস। দেখো তোমরা, টমেটো, এঁচোড়, সজনের ডাঁটা, নিম পাতা, বেগুন, আম। এখানে বন্ধুরা পাটের শাক ছাড়িয়ে রেখে দিচ্ছি, তারপরে যাই হোক ওদের একটু রান্না করে দেব দুপুরে। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। ওখানে বাড়িতে একটু বেড়ে দিত, ওদিন আমার একটু প্রসাদ দিয়ে দিন তো একটা কিছু। আমাকে একটু দিয়ে তো প্রসাদ। বন্ধুরা, আমি নীলের পুজো দিয়ে এলাম শিব মন্দিরে গিয়ে। তোমরা তো দেখলে, এবার বাড়ি যাচ্ছি। এসো বন্ধুরা। রাখাল ভাই, বন্ধুরা এখানে আমি সর্ষের শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি তেলের মধ্যে। এবার আম সেদ্ধ করা আছে বন্ধুরা, আমগুলো দিয়ে দেবো। আমগুলো দিয়ে দিলাম বন্ধুরা। আমগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে, এখানে মুসুরি ডাল সেদ্ধ করা আছে, আম মুসুরি করবো, একটু গলা গলা করে নিলাম, টক টক হবে। এবার ডালটা দিয়ে দিলাম বন্ধুরা, টক ডালটা হোক। বন্ধুরা আমার আম ডাল রেডি হয়ে গেল, এবার নামিয়ে নেওয়া হচ্ছে। বন্ধুরা আমি কড়াইয়ে শুকনো লঙ্কা 5 ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি। আলু আর ডাঁটা একসঙ্গে ভেজে নেব। এখন ডাঁটা মোটা মোটা হয়ে গেছে বন্ধুরা, আমি একটু পোস্ত করব আলু ডাঁটা দিয়ে। তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, ডাঁটা আলু আমার ভাজা ভাজা হয়ে গেছে। আমি এবার গ্রাইন্ডারে পোস্ত, সাদা সর্ষে, পোস্ত, টমেটো, লঙ্কা সব বেটে নিয়েছি। এটা এবার দিয়ে দেবো, এর সঙ্গে ভাজা ভাজা করে নেব। এবার আমি বন্ধুরা পোস্তর সঙ্গে এটা ভাজা ভাজা করে নেব। পোস্ত আর সর্ষেটা আলু ডাঁটার সঙ্গে একবারে, টমেটোটা সব একসঙ্গে মিক্সার করে নিয়েছি বেটে গ্রাইন্ডারে। দিয়ে আমি জল ঢেলে দেবো, সামান্য একটু মিষ্টি দেবো, দিয়ে জল ঢেলে দেবো বন্ধুরা। আমি মিষ্টি দানা ছোট ছোট দিয়ে দিলাম, মিষ্টি দিয়ে দিলাম। এবার শুকনো শুকনো হলে আমি সেদ্ধ হওয়ার মতো জল দিয়ে দেবো। দেখো বন্ধুরা আমার এটা হয়ে গেছে, আমি এবার জল দেব। দেখো বন্ধুরা আমি জল দিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। দেখো বন্ধুরা আমার ডাঁটা আলুর সর্ষে পোস্ত দিয়ে রেডি হয়ে গেল ডাঁটা আলুর চচ্চড়ি। আমি এবার নামিয়ে নেব বন্ধুরা। আমি এখানে বেগুন কেটে নিয়েছি আর নিম পাতা ধুয়ে কেটে কুচি কুচি করে নিয়েছি। আমি নিম বেগুন ভাজবো। দেখো বন্ধুরা কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, বেগুন কটা ভেজে নেব আমি আগে।
বেগুন কটা ভেজে নিই। দেখো বন্ধুরা, আমার নিম বেগুনের বেগুনটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তারপরে আবার নিম পাতা কটাও ভাজবো। নিম পাতাগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে বন্ধুরা। নিম পাতাগুলোকে এবার কট করে করে ভেজে নিয়ে বেগুনটা মিশিয়ে দেবো, তাহলে আমার নিম বেগুন ভাজা হয়ে যাবে। নিম পাতাগুলো ভেজে নিই। আর হয়ে গেল নিম পাতা খাওয়া আজকেই শেষ বন্ধুরা। সারা বছরের ফাল্গুন মাস থেকে নিম পাতা খাচ্ছি। নিম পাতা খুবই প্রিয়, আর নিম পাতা শরীরের পক্ষে খুবই একটা উপকারী। এটা তেতো জিনিস খাওয়া জানো এমনি উপকারী, কিন্তু নিমের মধ্যে অনেক রকম থাকে। নিম খাওয়া খুব ভালো। নিম বেগুন আজকে শেষ বন্ধুরা, আবার সামনের বছর ফাল্গুন মাস থেকে নিম পাতা খাবো। দেখো বন্ধুরা, আমার নিম পাতাগুলো ভাজা হয়ে গেছে। আমি এবার বেগুনগুলো মিশিয়ে দিলাম। বন্ধুরা, আমি নিম বেগুন ভাজলে একটু চিনি দিই, কারণ আমাকে একজনা বলেছিল যে নিম বেগুন ভাজার সময় একটু চিনি দেবে, না চিনি দিলে ভালোও লাগে না। আর চিনি দেওয়ার কারণ একটাই, একবারে নিম তেতো খাওয়া উচিত নয়, কারণ সংসারে যদি কোনো দোষ থেকে থাকে সেই দোষটা কেটে যায় নিমে একটু চিনি দিলে। জানতাম না, এটা আমাকে একজন বয়স্ক মাসিমা বলেছিলেন অনেক দিন আগে। এই জন্য আমি একটু চিনি দিয়ে নিম পাতাটা ভেজে নিলাম। এবার নামিয়ে নেব বন্ধুরা। বন্ধুরা, আজকের রান্না হলো টক ডাল আম দিয়ে, নিম বেগুন ভাজা, ডাঁটা আলু পোস্ত, সয়াবিন আলুর তরকারি আর আলু ভাজা। এটাই আজকে দুপুরের রান্না বন্ধুরা। বন্ধুরা, ছেলেদের খেতে দিলাম দুপুরে। দেখেছো তো কি রান্না করেছি, তোমরা দেখিয়েছি। নিম বেগুন ভাজা, আলু ভাজা, তারপরে সয়াবিন আলুর তরকারি, ডাঁটা আলু পোস্ত আর আম ডাল, আর টক দই আছে। এটাই হলো আজকে দুপুরের খাবার বন্ধুরা, নিরামিষ। তাহলে বন্ধুরা ওদের খেতে দিয়ে ওদের খাওয়া হোক, আবার দেখা হবে বিকেলে তোমাদের সঙ্গে। শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ তোমাদের নীল ষষ্ঠীর অনেক শুভেচ্ছা সবাইকে জানাই। আর সারাদিন উপোস করে আছি বন্ধুরা, কিছুই খাইনি, শুধু একটু প্রসাদ খেয়েছি, আর কিছু খাইনি। এরকম সন্ধ্যাবেলা একটু চা খাচ্ছি, খেতেও ভালো লাগছে না, একটু চা খাবো। আর এদিকে দেখো রাতের নীল ষষ্ঠীর সব পালনে আলু ভাজা করছি, আর এখানে প্রেসারে ছোলার ডাল বসিয়েছি, ময়দা মেখে রেখেছি, লুচি হবে। আলু ভাজাটা আমার হয়ে গেছে বন্ধুরা, আমি এবার নিভিয়ে রেখে দেবো, গ্যাস নিভিয়ে দেবো। আমার আলু ভাজা হয়ে গেছে, এখানে ছোলার ডালের সিটি পড়ছে। চাটা খেয়ে নিই, তারপরে আবার আসবো, লুচি বেলবো, সব করতে হবে কাজ আছে বন্ধুরা। ময়দা মেখে নিয়ে লেচি করে নিয়েছি। এবার আলু জিরে লঙ্কা ভেজে, আলুটাকে সেদ্ধ করে জিরে লঙ্কা ভেজে কড়াই ভেজে নিলাম। দিয়ে এবার আমি একটু আলুর পরোটা করবো কটা রাতের জন্য। ভরে ভরে দেখো ভরছি। ঘুরে করে নিই বন্ধুরা, তারপরে বেলবো, তারপরে আবার ভাজবো। দেখো বন্ধুরা, বেলছি আমি, খুব বড় করবো না, লুচির মতো ছোট ছোটই করবো বন্ধুরা। বেলে নিচ্ছি, আর তেল দিয়েই বেলছি বন্ধুরা।
বন্ধুরা দেখো ছোলার ডাল করছি, ছোলার ডাল দিয়ে লুচি দিয়ে খাওয়া হবে। আজকে আলুর পুর ভরা লুচি বন্ধুরা। দেখো ডাল, আমার ছোলার ডালটা হয়ে গেছে। আমি একটু ভাজা মশলা ছিটিয়ে দিলাম, এবার নামিয়ে নেব বন্ধুরা। দেখো এই যে এরকম হয়েছে, ডাল গলেও নি আবার গোটা গোটা আছে, একবারে গলে গেলে ভালো লাগে না বন্ধুরা। দেখো ভাজতে লেগেছি, একটা ভাজা হয়ে গেল, ওরা একটা দিয়ে দিলাম। ওগুলো আলুর পুর দেওয়া আছে বন্ধুরা। দেখো বন্ধুরা পুর ভরা লুচিগুলো ভেজে নিচ্ছি। কেমন হচ্ছে বন্ধুরা দেখো। বন্ধুরা এইভাবে সব কটা ভেজে নিই, দিয়ে তোমাদের দেখাচ্ছি। লুচিগুলো ভাজা হয়ে গেল, আর দুটো আছে। তাহলে বন্ধুরা একবারে খাওয়ার টেবিলে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। দেখো বন্ধুরা ছেলেদের খেতে দিলাম। লুচি, ছোলার ডাল, মিষ্টি, এটা আজকে রাতের খাবার বন্ধুরা। ছেলেদের খেতে দিয়ে দিলাম, এবার আমিও খেয়ে নেবো বন্ধুরা। সারাদিন উপোস আছি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের সবাইকে নীল ষষ্ঠীর শুভেচ্ছা, শুভরাত্রি, টাটা।